ভালো খবর একটা, চিন্তার খবর একটা, দুটো খবর দিব তোমাদেরকে। যারা পরশুদিনের ব্লগ দেখছো তারা তো জানোই আমরা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো সেই ব্যাপারেই ডাক্তার কি বললো না বললো সবটাই তোমাদেরকে বলতেছি। এখন হচ্ছে এই যে দেখো, এটা তোমরা বুধবারকার ব্লগ দেখতেছো। বৃহস্পতিবারে আমি সকালবেলা ভিডিওটাতে ভয়েস দেওয়া ছিল না জন্য আমি সকালবেলা এই ভিডিওটা দিতে পারি নাই। তা আজকে হচ্ছে গিয়ে শুক্রবার সকালে গুড মর্নিং জানাচ্ছি তোমাদেরকে, এই ভিডিওটা আর কি দিচ্ছি। এত বৃষ্টি ছিল বুধবার, মানে সকালবেলা বলার মতো না। তো এই যে দেখো, ছাতা নিয়ে বেরোয় পড়লাম, ডিউটি তো করতেই হবে, বৃষ্টি থাকুক বাদল থাকুক যাই থাকুক। আর আজকে হচ্ছে গিয়ে এই যে স্প্রে দাদারা হচ্ছে গিয়ে ঘাস কাটার ডিউটি তাদের, তো সেগুলো আমাদেরকে বলে দিতে হবে। এইদিকে আমাদের সুপারভাইজারও আসে দেখতে যে কোথায় কাটবে না কাটবে। উনি মাঝে সাঝেই আমাদেরকে হচ্ছে গিয়ে দেখতে আসতে হয় হীরামণিদিকে। হীরামণিদি হচ্ছে গিয়ে আমাদের সুপারভাইজার। যারা আমার ব্লগ দেখো তারা তো জানো। আর এদিকে এই যে আমার পার্টনার, আর ওই যে ডেঙ্গু ড্রেস পরছে। আমি আর মনে করো ব্যাগ ট্যাগ বেশি আনিনি, কারণ ছাতা নিলে ব্যাগ নিতে খুবই অসুবিধা হয়। এখন এই যে দেখো 1:30টার সময় এখন আসলাম ডিউটি কমপ্লিট করে ল্যাবে রিয়ানের রিপোর্টটা নিতে। এই রিপোর্টটা হচ্ছে গিয়ে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। মন তো মানে কোনো রকমই মানতেছে না, যদিও যখন আমরা রিপোর্ট করতে ঢুকাইছিলাম, ওকে হচ্ছে কি ইউএসজি করতে ঢুকাইছিলাম, তখনই ডাক্তারটা ওখানকার বলেছিল যে সেরকম ভয়ের কিছু নাই। জিজ্ঞাসা করা হয়েছিল, তো বলছিল ভয়ের কিছু নাই। তবুও মনে করো ডাক্তার যতক্ষণ না বলে ততক্ষণ একটা টেনশন মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো টেনশন তো একটা না, দুটা তিনটা, সেটাই মানে এখন চিন্তা করতেছি। তো এই যে দেখো, এখন হচ্ছে গিয়ে মেঘলা মেঘলা দিন আজকে পুরাই, মানে যখন তখন ঝরঝর করে বৃষ্টি নেমে যাইতে পারে, কোনো কিছু বলার নাই। তো দুজন মিলে এখন চলে গেলাম। আর রিয়ানকে হচ্ছে গিয়ে নিয়ে আসবে ওর মেশো, রিয়ানকে ডোনাকে দুজনকেই আমার জাম্বু হচ্ছে গিয়ে স্কুল থেকে নিয়ে আসবে। রিয়ানের বাবার কাছেই ছিল কাঠগুলা, তবে আমরা দিয়ে আসলাম কাঠগুলা, কারণ কি আমাদের কতটা দেরি হবে ঠিক বলতে পারতেছি না। তো এই যে ডাক্তার এখানে চলে আসলাম সোজা। আর এই সিঁড়িগুলো দিয়ে উঠতে উঠতে মানে মাথা খারাপ হয়ে যায় একদম, এতটা উপরে কেন যে এত উপরে ডাক্তারবাবু চেম্বারটা বানাইছে বুঝি না। আর হচ্ছে এখানে আজকে আইসি নিয়ে ভালো হলো, মানে এমন টাইমে আসছি একটাও পেশেন্ট নাই। যে কটা ছিল আমরা হচ্ছে গিয়ে ঢুকতে ঢুকতে সে কটা হচ্ছে গিয়ে দেখানো হয়ে গেল, বেরোয় চলে গেল। তো ওখানে গিয়ে ডাক্তারবাবুর ওখানে তো আর মনে করো ভিডিও করি নাই, তো সাথে সাথেই ডাক্তারবাবু ওখানে কথা বললাম আর কি ঢুকে নিয়ে। তো ডাক্তারবাবু যেটা বললো তোমাদেরকে বললাম একটা ভালো খবর, সেটা বললো যে মানে যেগুলো রিপোর্ট করা হয়েছে সেগুলোতে একদমই ভালো আছে, তবে আরও একটা যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি 1.5 মাস তাকে হলো গিয়ে ওষুধ মলম খাওয়াতে হবে, দেখতে হবে, তারপরে ওটার মনে করো ব্যবস্থা নেওয়া হবে। তো ওষুধে মলমে যদি ঠিক হয়ে গেল তো খুবই ভালো। তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলের জন্য, যাতে ওষুধে মলমেই যেন সেটা ঠিক হয়ে যায়। তো তারপরে দেখলাম আমরা জুতা নিতে ঢুকলাম। রিয়ানের বাবা অনেক দিন আগে একটা শ্রীলেদার্সের জুতা দেখছিলো, তো ভাবছিলো আজকে নিয়ে আসবে। তবে হচ্ছে কি ওখানে তো অ্যাভেলেবেল থাকেই মনে করো সবসময়, অনেক দিন পর্যন্ত পরে গেলে পরেও পাওয়া যায়। তো দেখলো যে ওই জুতাটা নাই, ওই টাইপের অন্য কালার আছে, তো পছন্দ হলো না আর নেই। তারপরে মার এখানে আসলাম হচ্ছে গিয়ে আমি রিয়ানকে নিতে। হ্যাঁ, রিয়ান এখানেই ছিল, রিয়ানকে নিতে আসলাম। ওখানে মা আবার মাছ রান্না করতেছে দেখলাম, একটু ভিডিও করলাম। মা আমি যে ষষ্ঠীতে চাদরটা দিছি সেটা পাচ্ছে, দেখতে পাইলে তোমরা। এখন হলো কি যে বাড়িতে এসে দেখো কাজকর্ম করতেছি, এগুলো জামা কাপড় শুকায় নিয়ে রিয়ানের ঠাম্মি হচ্ছে গিয়ে ভাজায় দিয়ে গেছে, তা আমি এগুলো সুন্দর করে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো বেশি তো হচ্ছে গিয়ে আমাদের যে কিডনিটা মনে করো টেস্ট করা ছিল সেটাতেই ভয় লাগতেছিলো। সেই রিপোর্টটা খুবই ভালো আসছে, এটার জন্য অনেক 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 মনে করো শান্তি লাগছে আর কি বলবো। কিন্তু আর একটা টেনশন তো থাকেই গেল। তো দেখলাম সদাইপত্র বাজার নিয়ে আসে রিহানের বাবা যায়, আমাকে অনেকবার বলছে, তবে হচ্ছে কি আমার আর ইচ্ছা করতেছিল না। আমি বললাম যে তুমি গিয়ে নিয়ে আসো, এই সদাইপত্র বাজার করা আবার কী কারণ না, সকাল থেকে না এত দৌড়ঝাঁপ হয় আমার আর শরীর চলে না। তার মধ্যে পর্দা সেলাই করতেছি, পর্দার ভিডিওগুলো আমি করি নাই, অনেক পর্দা সেলাই করতেছি, আবার ভুল হচ্ছে আবার খুলতে হচ্ছে, খুব বিপদে পড়ছি। তো ভাবতেছি পর্দার কাজটা আমি ছাড়িয়ে দেবো, আর হচ্ছে গিয়ে পারতেছি না, আমার পা পুরো ফুলে যাচ্ছে পর্দা সেলাই করতে করতে, কোমরের টাস লেগে যাচ্ছে এরকমটা। তো যাই হোক, চা খাইলাম আমি আর রিয়ান। তখন হচ্ছে কি কোনো কিছু খাওয়ার সেরকম ছিল না, তো ওকে বললাম 2টা বিস্কুট দিয়ে চা খাই এনে তারপরে পড়তে বস। তা এখন হচ্ছে কি ওর বাবা আসলো, বললো যে
সদাইপত্রগুলো আর কি গুছাও। তা বললাম তুমি গুছাও, আমি ভিডিও করি। তো 2 ভাগে ভাগ করতেছিল, উপরেও দিতে হবে রিয়ানের ঠাম্মিকে দিবে আর কি, আর হচ্ছে কি আমাদের ঘরে রাখবে। তো তারপরে এই যে মোমো এনে দিল অনেকক্ষণ পরে, সেই মোমোটা মা আর ছেলে দুজনে মিলে খাইলাম, ওর বাবা আর খাবে না। আরেকটা কথা বলি, পরশু দিনকার ব্লগটা খুব বেশি মানুষের কাছে পৌঁছায় নাই, আমি কেন বুঝতে পারলাম না। তো যাই হোক, বলছি এই ব্লগটা যাদের কাছে পৌঁছাবে তারা যারা বুঝতেছো না কিছুই, তাদেরকে বলি আগের ব্লগটা হচ্ছে গিয়ে অবশ্যই দেখে নিও, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে পারবা যে কি হলো, কি বললাম আমি। তো এখন হলো গিয়ে রাত্রি বাজে গেছে 11টা। দেখো খাবার দাবার বাড়লাম, তারপরে মনে পড়লো যে এই যে সদাইপত্রগুলো এখানে পড়ে আছে, এগুলো হচ্ছে আবার রাখতে হবে জায়গা মতন। তো কোনো রকমে এখন রেখে দিলাম, অনেকটাই রাত্রি হয়েছে আর আমার শরীর একদমই চলতেছে না, পাগুলো আমার প্রচণ্ড ফুলে গেছে সেলাই করে করে। তো এগুলো কোনো রকমে এখন এক সাইড করে রাখে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমি এখানে ভিডিওটা যে চালা দিছিলাম একদমই মনে নাই, 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। পরে আমি তাকায় নিয়ে দেখতেছি যে হচ্ছে কি আমার ভিডিও চলতেছে। তারপরে হচ্ছে রিয়ানকে বললাম তাড়াহুড়া করে যে ভিডিওটা বন্ধ কর বাবা। তো এখন এই যে দেখো দরজা দিয়ে আমি ডাকতেছি বাবাটাকে, ওরা তো উপরে গেলে মানে যেন কানেই শোনে না, ডাকতে ডাকতে হয়রান অবস্থা। আর এখানে আমি এখন আলু সিদ্ধ মাখতে বসে, আলু সিদ্ধ মাইকে নিয়েও কতক্ষণ বসেছিলাম, সেগুলো আমি কাটে দিছি, আসে না। তারপরে এই যে আসলো, দেখো এখন আইসে নিয়ে দুজনে মিলে গল্প করতে করতে ভাত খাচ্ছি। আর হলো কি রিয়ানকে ডাকতেছে। আমাকে আবার অনেকগুলো বাসনপত্র মাজতে হবে, গ্যাস ট্যাস মুছতে হবে, এই কারণেই আমি আরও হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা সারে নিই। ওরা বসে মানে ওদেরকে ভাত টাত দিয়ে ওরা কখন বসে ওরা খাইতে থাকুক আস্তে আস্তে, আর আমি এদিকে হচ্ছে কি খাওয়া দাওয়া করে নিয়ে যা বাসনপত্র থাকে, তারপরে গ্যাস ট্যাস মোছা যা থাকে সব কিছু করে নিই। আর এই যে দেখো এখন গল্প করতে করতে ভাত খাচ্ছি। আর রিয়ান হচ্ছে গিয়ে বই নিয়ে আসলো উপরে, ওর বাবা বই নিয়ে গেছিলো পড়াইতে, জানি না কি পড়ছে, একদমই হচ্ছে গিয়ে পড়াইতে চায় না ওর বাবা ওকে, কেন জানি না। বলে কি আমি রান্না বান্না করবো তাও ভালো, আমার এগুলো ভালো লাগে না, এরকমটা বলে। তা যাই হোক, এইটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আমি গুড মর্নিং লিখে দিলাম তোমাদেরকে। তো আজকে রান্না হবে হচ্ছে গিয়ে ডিম আর হচ্ছে কুয়াশ ভাজা, এই দুটাই রান্না হবে। তো চলো আর কি এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, আর বড় করলাম না, এমনিতেই হচ্ছে গিয়ে 9 মিনিটের ভিডিও হয়ে গেছে। এত বড় ভিডিও আর কি আমি দেই না, আমার ভিউজ হয় না জন্য। তো তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজের খেয়াল রাখো আর আমার পাশে থাকো সবসময়। চলো টাটা।